আসসালামু আলাইকুম। আসলে বিশ্বের মধ্যে যেই ইসরায়েল আমেরিকা বনাম ইরান যুদ্ধ চলছে, পৃথিবীর মানুষ আসলে তা চায় না। পৃথিবীর মানুষ চায় একটু শান্তি, সবাই মিলেমিশে একাকার হয়ে বসবাস করতে। এখন এই যুদ্ধের কারণে বাংলাদেশের এমনকি বিশ্বের সকল মানুষের জীবন একটা বিষাক্ত হয়ে উঠছে। এই যুদ্ধের কারণে তেল ঠিকমতো রপ্তানি আমদানি হচ্ছে না, তার কারণে সবকিছু দ্রব্যমূল্যের বৃদ্ধি পাচ্ছে। এই দ্রব্যমূল্য যখন বৃদ্ধি পাবে তখন সকল পৃথিবীর মানুষের কাছে জীবনযাপন একটু কষ্টকর হয়ে উঠবে। তাই আমরা চাই না এই যুদ্ধ, আমরা চাই একটা সমাধানের মধ্যে আসুক, সবাই মিলেমিশে একটা ফয়সালার মধ্যে আসুক। ইসরায়েল আমেরিকা ইরানের উপরে যে একটা জুলুম করছে, তাদের গায়ের জোরে যে অত্যাচার অবিচার হামলা করছে, তার জবাব প্রতিরোধ করে তুলছে ইরান। আর বাংলাদেশের মধ্যে কিছু মাথা মোটা আছে, তারা ফতোয়া দিচ্ছেন যে শিয়ারা মুসলমান নয়, সুন্নি মুসলমান, এই সেই ফতোয়া দিয়ে বেড়াচ্ছেন। এই মাথা মোটা হুজুরগুলোকে আসলে আইনের আওতায় আনতে হবে। আরে মাথা মোটা হুজুরগুলো আপনারা কি দেখেন না, লিবিয়া কি শিয়া ছিল? লিবিয়াকে ধ্বংস করে দিয়েছে। ইরাককে, সাদ্দাম হোসেনকে ঈদের দিন পাশে দিয়ে ইরাককে ধ্বংস করে দিয়েছে। এভাবে একটা একটা করে মুসলমান রাষ্ট্র যেগুলো বিশ্বের দরবারে উচ্চ শির হয়ে মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করছে, ওই মাথাগুলোকে ভেঙে দিচ্ছে এই দখলদার বিশ্বমোড়ল নমরুদ ফেরাউনরা। আপনারা কি বুঝতে পারছেন না? আপনাদের কি বিবেক বুদ্ধি আল্লাহ দেয় নাই? আপনারা ফতুয়া দিয়ে বেড়াচ্ছেন, বাংলাদেশের জনগণকে ধোঁকা দিচ্ছেন, পাইজলামি করতে আর জায়গা পান না। হুজুর হয়ে দাওয়াত খেয়ে, দেশি মুরকা খেয়ে, মাথা মোটা করে এগুলো মানুষের সামনে প্রকাশ করছেন, লজ্জা করে না? বিশ্বের মধ্যে দখলদার বিশ্বমোড়ল, তাদের টার্গেট হলো মুসলমানরা যাতে মাথা উঁচু করে না দাঁড়াতে পারে। মুসলমানদেরকে তারা ভয় করে। এজন্য মুসলমানদের উপরে অত্যাচার অবিচার জুলুম হামলা মামলা করে লাখ লাখ মানুষকে শহীদ করে দিচ্ছে। মানুষকে মানুষই মনে করছে না। মুসলমান মানুষ হাজার হাজার লাখ লাখ হত্যা করছে, তাদেরকে মানুষই মনে করছে না। ফিলিস্তিনের মধ্যে যে লাখ লাখ মানুষকে শহীদ করে দিচ্ছে, তারা কোনো মানুষই মনে করছে না। দখলদার আর মোড়ল যারা বিশ্বের মধ্যে মোড়লগিরি করছে, গায়ের জোর দেখাচ্ছে, নমরুদ ফেরাউনরা। ইরানকে যদি ধ্বংস করে তারপরে ধরবে পাকিস্তানকে, পাকিস্তানকে শেষ করে তারপরে ধরবে তুরস্ককে। এইভাবে একটা একটা করে এইভাবে একটা একটা করে বিশ্বের মধ্যে মুসলমান রাষ্ট্রগুলোকে ধ্বংস করে গোলামির জিঞ্জিরা আটকিয়ে ফেলবে এই বিশ্ব মোড়ল আমেরিকা ইসরায়েল। এটাই তাদের টার্গেট। ইসরায়েলের যে একটা টার্গেট আপনারা দেখেন নাই নিউজে কিছুদিন আগে, গ্রেট ইসরায়েল, যেটা সৌদি আরবকে দখল করবে, তুরস্কের অর্ধেক অংশ দখল করবে, মিশরকে দখল করবে। এমনি পাড়া ইসরায়েলের যে প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে সবগুলোকে দখল করে তারা গ্রেট ইসরায়েল বানাবে। খানে দরজাল আসার জন্য ট্রাম্পেল বানাবে। তাদের যে এই প্ল্যান নিয়ে এগুচ্ছে, আর মাথা মোটা হুজুরগুলো বাংলাদেশের মধ্যে আপনারা ফতুয়া দিয়ে বেড়াচ্ছেন, শিয়া মুসলিম না কাফের, সুন্নিরা মুসলিম, কমিরা, হেফাজতরা, জামাতরা, এই সেই আবল তাবল এই যে ফতুয়ার মধ্যে বাংলাদেশের মধ্যে ফতুয়া দিচ্ছে, এই সকল হুজুরকে, মাথা মোটা হুজুরদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া খুব প্রয়োজন। দখলদার বিশ্বমোড়লরা যখন হামলা করে তখন তারা দেখে না কে শিয়া, কে সুন্নি, কে এই দল, কে ওই দল। মুসলমান বাস মারো, মুসলমান বাস মারো। মুসলমানরা যাতে বিশ্ব দরবারে মাথা উঁচু করে না দাঁড়াতে পারে, তাদেরকে হামলা করো, হামলা করে হত্যা করো, তাদেরকে গোলামি জিঞ্জিরা আটকিয়ে ফেলো। এটাই তাদের টার্গেট। আর আমরা মুসলমানরা টার্গেট কি? বড় বড় হুজুর আছে, দাওয়াত খাবে, দেশি মুরকা দিয়ে হাদিয়া নিবে আর ফতুয়া দেওয়ার জন্য সামনে বসে যাবে। মাথা মোটা, এগুলোর বিবেক বুদ্ধি কিছুই নেই। বিবেক বুদ্ধি বলতে আল্লাহ তাআলা এদেরকে যে কি বানিয়ে পাঠিয়েছেন,
একটা কথা মনে রাখবেন, হাসরের দিন, বিচারের দিন জাহান্নাম উদ্বোধন হবে প্রথম এক কাতার আলেম পথভ্রষ্টদেরকে নিয়ে জাহান্নামকে উদ্বোধন করবে। আর যারা হক্কানি আলেম আছে তাদেরকে নিয়ে জান্নাত উদ্বোধন করবে। অতএব সাবধান, যারা ফতুয়া দিচ্ছেন, মুসলমানদেরকে বিভ্রান্তি করছেন, ইরানকে শিয়া বলে, কাফের বলে তাদের উপর হামলা সঠিক হয়েছে, এটা ভুল ধারণা। দখলদার মোড়লদার টার্গেট হলো মুসলমান রাষ্ট্রগুলোকে এক এক করে সবগুলোকে গোলামের জিঞ্জিরা আটকিয়ে ফেলবে। ইরানকে ধ্বংস করতে পারলে ধরবে তুরস্ককে, তুরস্ককে ধ্বংস করতে পারলে ধরবে পারমাণবিক বোমার মুসলিম কান্ট্রি পাকিস্তানকে। এভাবে একটা একটা করে সবগুলোকে ধ্বংস করে ফেলবে। তখন আপনাদের ফতুয়া কোথায় যাবে? সামনে আপনারা যে ফতুয়া দিবেন, হক সবার সাথে পরামর্শ করে পৃথিবীর গুগল, পৃথিবীর পরিস্থিতি, পলিটিক্স নলেজ যদি আপনাদের ব্রেনে থাকে তাহলে আপনারা ফতুয়া দিতে আসবেন, নয়তো আসবেন না। মাথা মোটা পথভ্রষ্ট এই আলেমগুলো মুসলমানদেরকে বিভ্রান্ত করে এইভাবে আলাদা আলাদা করছে। আর কিছু পথভ্রষ্ট মাথা মোটা হুজুর আছে, জামাত ইসলামরা যখন গণতন্ত্রের মধ্য দিয়ে ইসলাম কায়েম করার চেষ্টা করছে তখন তাদেরকে পিছু ধরে টানছে। তারা হেই, তাদের ইমান নাই, তাদের মতবাদ ঠিক নাই, তাদের এই নাই হেই নাই, এইসব করে বাংলাদেশের মধ্যে একটা ইসলামিক দল ক্ষমতা আসুক এটা চায় না। এক দলের পিছনে আরেক দল, আর যেই আসুক, কওমিপন্থী আসুক, চরমনাই আসুক, জামাত আসুক, তাহলে তো মুসলমানদের একটু আহসান হবে, তাহলে তো কোরআনের আইন কিছুটা বাস্তবায়ন করার চেষ্টা করবে। আর গণতন্ত্রে যারা আছে অন্যান্য দল, আপনারা যদি তাদের পিছনে আপনারা মুসলমানরা যদি কামড়াকামড়ি করে এক দলের পিছনে আরেক দল টেনে ধরেন, তাহলে বাংলাদেশের মধ্যে সংসদের মধ্যে কিভাবে মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াবে, মুসলমানিত্বকে প্রকাশ করবে? একটা জামাত ইসলাম দল ক্ষমতা যায় অবস্থা, এর পিছনে এই যে অনেক হুজুররা, মাথামোটা হুজুররা অনেক ফতুয়া দিচ্ছেন, এই সেই, তাদেরকে পিছু ধরে টানছেন, আমির হামজাকে কাফের ফতুয়া দিচ্ছেন। কিছু কিছু হুজুররা আমির হামজাকে এত তুচ্ছ তাচ্ছিল্য করছেন, অতএব তিনি তো সংসদে গিয়েছেন, আপনারা কি তার কাছে দ্বার প্রান্তে পৌঁছতে পারবেন? বাংলাদেশের মধ্যে একটা ভালো কিছু হোক এটা চায় না, খালি ফতুয়া 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 দিতে দিতে বাংলাদেশের মুসলমানদেরকে বিভ্রান্ত করে ফেলছে। এইভাবে ফতুয়া দিয়ে দিয়ে মুসলমানরা পিছনে চলে যাচ্ছে। মিডিয়ার মধ্যে মুসলমানরা, হক্কানি আলেমরা এগিয়ে আসতে হবে। মিডিয়ার ইনকাম হারাম হালাল এই ফতুয়া শুরু হচ্ছে। এই ফতুয়া করতে করতে বাংলাদেশের মিডিয়ার মধ্যে, পত্রিকার মধ্যে, চ্যানেলের মধ্যে বামপন্থী শয়তানগুলো এগিয়ে আছে। আর আলেমরা যারা বাংলাদেশের পথ প্রদর্শন করবে, মানুষকে সত্যের পথ দেখাবে, তারা মিডিয়া থেকে দূরে ছিটকে পড়ে যাচ্ছে। তাদের প্রয়োজন ছিল আলেম ওলামায়ে কেরাম, হক্কানি আলেমরা মিডিয়াকে দখল করার জন্য, তাহলে মুসলমানদের জয় হওয়ার সম্ভাবনা ছিল। তারা খালি ফতুয়া দিবে, মিডিয়ার ইনকাম হারাম হালাল এই বংশং নিয়ে পড়ে আছে। রাজনীতির দলের মধ্যে, মিডিয়ার মধ্যে, সব জায়গায় আলেম ওলামায়ে কেরাম দখল করে নিতে হবে জায়গাগুলোকে। এই জায়গাগুলোকে দখল না করতে পারলে তাহলে বাম রাম শয়তানগুলো দখল করে বাংলাদেশের মুসলমানদেরকে বিভ্রান্ত করবে।